সামনে জনতা, অন্যদিকে নেতা। ব্রেকের আগে বলেছিলাম কংগ্রেস কি মনে করে, কংগ্রেসের কাছে যাব যে এমার্জেন্সির থেকেও খারাপ সিচুয়েশন এখন তৃণমূল যেটা বলছে, এবং ভোটের আগে। না, প্রথমে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তৃণমূল আর বিজেপির এজেন্সি নিয়ে আকচি শুনলাম। আমি খুব পরিষ্কার তথ্যহীন ভাষায় জানাতে চাই যে ইমার্জেন্সির পিরিয়ড শেষ হওয়ার পর 1980 সালে একটা নির্বাচন হয়েছিল। সেই 80 সালের নির্বাচনে ভারতবর্ষের মানুষ 2/3 মেজরিটি কিন্তু ইন্দিরা গান্ধীকে দিয়েছিল। এটা কিন্তু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, এবং ওই মেজরিটি আজ অব্দি কেউ পায়নি। তার মানে সেই ফলই এখানে ওই রকমই বিষয় হতে পারে। আমি কি এটা আপনাকে বললাম না? আপনার কথাগুলো আমার মুখের কাছে বসিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন এই যে আপনার এই এজেন্সি নিয়ে মারামারি হচ্ছে, আমি একটা কথা বলি, 2014 থেকে আজকে 2024 অব্দি বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, গরু চুরি, সমস্ত চুরি তৃণমূল কংগ্রেস করেছে। তাহলে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আজকে এনআইএ ঘুমিয়েছিল কেন? আজকে 2024 নির্বাচনের আগে তারা তৎপর হয়ে উঠলো কেন? তাদেরকে গ্রেফতার করা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এটা বাইনারি ফিক্সড হচ্ছে। এরা এখানে আসবে, এনআইএ এখানে আসবে, এনআইএ এসে এখানে গ্রেফতার করার কথা বলবে, ঘুরবে ফিরবে, ওরা চলে যাবে হচ্ছে নির্বাচন কমিশনের সামনে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এনআইএ কে নাকি গ্রামের মানুষ অভিযোগ মেরেছে, তাহলে এনআইএ একটা এফআইআর করেছে? উত্তর না। আবার আমি যদি উল্টো দিক দিয়ে ধরে নিই যে এনআইএ গ্রামের মানুষের উপর অত্যাচার করেছে, সেই গ্রামের মানুষ কি এনআইএ এর এগেইনস্টে একটা কমপ্লেইন করেছে? উত্তর না। আমি আসবো, বলতেই পারবে না ভাই, বলুন না, বলতেই পারবে না। এখন প্রশ্ন হচ্ছে মানুষের সাধারণ ইস্যুগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থানের ইস্যুগুলো, সেইগুলোর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য এজেন্সি। খাদ্য, বস্ত্র, বাসস্থান ইস্যু আমি আসছি, আমি খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে তো আমি আসছি। আমি এই দুজনে এফআইআর করেছে এবং এনআইএ এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নাম্বার বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বারটা বলো, এফআইআর নাম্বার বলো, ভুল এফআইআর নাম্বার বলো। আরে 41 এর সিআরপি করে ডেকেছে, আপনি প্লিজ অতনুর কাছে যাব। অতনু, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এর মধ্যেও তো এটা পড়ে যে দুর্নীতির কথা বলা হচ্ছে, শিক্ষা দুর্নীতি, রেশন বন্টন দুর্নীতি, বা এই বোমা বিস্ফোরণ, বাড়ি ঘর আবাস দুর্নীতি, এগুলোর মধ্যেও তো পড়ে। সবাইকে শুভ সন্ধ্যা। দেখুন, আপনাদের আজকে যে ইস্যু আপনারা প্রতিবেদনে দেখালেন, যে এই যে এনআইএ নিয়ে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু, একটা জিনিস আপনাকে দেখতে, 2022 সালের একটা ঘটনা। রাজ্য পুলিশ হচ্ছে অপদার্থতার পরিচয় দিয়েছে, মাননীয় কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে। কারণ এক্ষেত্রে যা দেখা যায়, মানে একদম আমি আইনের একটা বলছি, যে এক্সপ্লোসিভ অ্যাক্ট হয় আর এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট হয়। এক্সপ্লোসিভ অ্যাক্টের ক্ষেত্রে মামলা অনেক লঘু হয়, রাজ্য পুলিশ তদন্ত করতে পারে। এক্সপ্লোসিভ সাবস্টেন্সের মামলা হলে একদম বাধ্যতামূলকভাবে এনআইএ তদন্ত করতে পারে। এক্ষেত্রে যা হচ্ছে, অভিযোগ ছিল তৃণমূল নেতার বাড়িতে বোমা ফাটলো, তৃণমূল নেতা মারা গেল, বাকি 3 জন মারা গেলেন। সেক্ষেত্রে হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট কেন অ্যাড হবে না এবং কেন এনআইএ তদন্তভার পাবে না, এই ভিত্তিতে মহামান্য কলকাতা আদালত, কলকাতা হাইকোর্ট ওনা হচ্ছেন এনআইএ তদন্তের নির্দেশ দিলেন। এখন মুশকিল হচ্ছে কি, 2022 সালে ঘটনা এনআইএ তদন্ত করতে গেল, ঠিক একই প্রক্রিয়া যেমন ভাবে হচ্ছে ইডি সন্দেশখালী থেকে বাধার মুখোমুখি হয়েছিল, ঠিক একইভাবে হচ্ছে গিয়ে একই ফরম্যাটে এনআইএ কেও বাধার মুখোমুখি ফেলা হলো। আসলে এজেন্সির তৎপরতা, যেটা তৃণমূল বলছে, এজেন্সির তৎপরতা, সক্রিয়তা, অতি সক্রিয়তা বলছে। এজেন্সির সক্রিয়তা বলুন, অতি সক্রিয়তা বলুন, এটা যেমন আছে, আবার সাথে সাথে আপনাকে এটাও মানতে হবে যে এই রাজ্যে এজেন্সির সক্রিয়তার একটা বড় কারণ হচ্ছে তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতি, তৃণমূলের একের পর এক পুকুর চুরি, যার জন্য হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট বারে বারে এজেন্সিদেরকে বলছেন বিভিন্ন তদন্তভার দিতে বাধ্য হচ্ছেন। আবার এটাও সঙ্গে বুঝতে হবে যে নির্বাচনের একদম মুখে দাঁড়িয়ে এটা করে কোথাও কি এনআইএ হচ্ছে বাড়তি সুবিধা করে দিল তৃণমূলকে আরেকবার ভেসে উঠে পার, নাকি তৃণমূলকে নির্বাচন কমিশনের সামনে কি ধর্ণা দেওয়া ইত্যাদি। আমি আসবো বিজেপি, জনতার প্রশ্ন, আমাদের জনতার প্রশ্ন থাকে কার উদ্দেশ্যে প্রশ্ন? বিজেপির উদ্দেশ্যে প্রশ্ন, অগ্রসনের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা কি আপনাদের বিপক্ষে যেতে পারে? আমি তোমায় একদম তথ্য দেখাচ্ছি এনআইএ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। 2013 থেকে 2022 মধ্যে 28টা কেস আমাদের রাজ্যে রেজিস্টার করতে বাধ্য হয়েছে এনআইএ, এবং সেটা কিন্তু কোর্টের একদম নির্দেশে। বিষয়টা হচ্ছে, এটা কোনো গর্বের বিষয় না, কিন্তু এটা আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জার এবং দুঃখের এবং চিন্তার। বুঝতে হবে এনআইএ জুরিসডিকশন কি। খুব সিরিয়াস অফেন্সে কিন্তু এনআইএ জুরিসডিকশন হয়। ওকে, এবার বিষয়টা হচ্ছে, আমাদের রাজ্যে তো কিছু এক্সিকিউটিভ বডিজ আছে, ধরো ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, পুলিশ ডিপার্টমেন্ট আছে, দুর্নীতি দমন শাখা আছে। এরা কি করে? এরা কি খালি আঙ্গুল চষে ললিপপ খায়? এরা কাউকে ধরতে পারে না, জায়গায় জায়গায় দুর্নীতি করে একদম শেষ করে দিচ্ছে তৃণমূলের বড় বড়, আদালতকে হস্তক্ষেপ করতে হয়, কিচ্ছু দেখতে পায় না। ওকে,
সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে 5 বছর যুক্তরাষ্ট্রীয় আগেকার কাঠামোতে পুলওয়ামা ফেডারাল আক্রমণে স্ট্রাকচারে এখনো অবধি যদি বিচার কেন কোর্ট করতে পারলো বলে না? এই কেন্দ্রীয় কতজনকে তদন্ত ধরেছে সংস্থা তাদের ইন্টারভিউ পুলওয়ামা করতে বোম সেটা বিস্ফোরণের ভুল জন্য? কোথায় বেশ, তোমরা ভাবো ওকে, একটা ওকে। বাচ্চা একদম তার মানে শিশু তার মানে বাচ্চা অব্র বিস্ফোরণে প্রশ্ন ছিল তারা প্রশ্ন বলে ছিল বলে ধরতে সেদিকে পারে না, মারা অব্র যাবে। অব্র তারপরে তৃণমূল অব্র নির্বিকার। প্লিজ প্রশ্ন ছিল যে আপনারা ব্যাকফুটে যাবেন কিনা এটা আপনারা কোন রাজনৈতিক রকম প্রশ্নই নয়, এটা ল এন্ড অর্ডারের প্রশ্ন। ওকে। এটা ভাবো। পাবলিককে গালাগালি দেবে, এটাই তো বিজেপি। আমি তো এটাই বলছি, উনি প্রশ্ন করেছেন এখন বলছে যে এটা রাজনৈতিক প্রশ্নই নয়, মানে পাবলিক কোনো এটা গুরুত্বই রাজনীতির নয়। প্রশ্ন নয়, ওকে। আপনার কানটা এবার আপনি দেখো পরিষ্কার করে নিন। সবাই দেখো আমি কি বলেছি বিশেষ আপনারা করে অব্র বুঝুন। দেখো বিজেপি যে agency আজকে ছাড়া যে নির্বাচন ধুন্ধুমার কমিশন হলো ছাড়া গতকাল করতে পারবে এবং না।